আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এত রাতে বাজারে গিয়ে কি কি আনলাম আর কোনটার দাম কত ছিল, এত অল্প টাকায় কিভাবে বাজার করলাম। আমাদের বাসা থেকে বাজারটা যেহেতু কাছেই, আমি ভেবেছিলাম যাব, কিন্তু সারাদিন অনেক বৃষ্টি হচ্ছিল, এজন্য আর যেতে পারিনি। ও যাবো যাবো আর বৃষ্টি বলে কিন্তু আমার অনেক লেট হয়ে যায়, মানে 9টা 9:30 দিকে চলে যাই বাবুকে নিয়ে। আমি প্রথমে সবজি দোকানে গিয়েছিলাম, আর এখানে কিন্তু আমি লতি এনেছিলাম। লতির দাম ছিল 100 থেকে 120 টাকা কেজি। আমি অল্প এক মুঠ নিয়ে আসছিলাম 40 টাকায়। আর 2টা গাজর নিয়ে আসছিলাম বাবুর জন্য। এখানে আলু, পটল, কাঁচামরিচ, পেঁপে এগুলো সবকিছু এনেছিলাম। আর ধুন্দুলগুলো আনতে চাইনি, দোকানদারের কাছে 20 টাকা ভাঙতি ছিল না, এর জন্য কিন্তু আমি 20 টাকার ওইগুলো এনেছি, ধুন্দুলগুলো আমার বাবুকে ভাজি করে দেওয়ার জন্য। আমার কিন্তু কাঁচা সবজিগুলো বাজার করা শেষ। এখানে কিন্তু আমি শুটকি এনেছিলাম, 2 রকমের শুটকি। একটা হচ্ছে পুঁটি মাছের, সেটা হচ্ছে শুকনো, আর এটার জন্য কি আমি জানি না, কিন্তু এই শুটকিটা অনেক মজা। এই শুটকিটা দিয়ে চচ্চড়ি করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বেগুন দিয়ে বা অন্যান্য যে সবজিগুলো আছে সেটা দিয়ে করলেও কিন্তু অনেক ভালো লাগে। আর আমি কিন্তু শুটকি লাভার, আমি শুটকি মানে পুঁটি মাছের শুটকিটা খেয়েছিলাম মনে হয় 5 থেকে 6 বছর আগে, তাও বাড়িতে, ঢাকাতে আর খাওয়া হয়নি। আমি কিন্তু খোলা মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এনেছিলাম, কারণ আমাদের বাসার কাছেই মেশিনে ভাঙা এগুলা একবারে মানে একদম পিওর আর কি বলতে গেলে, শুকনা মরিচ অনেক ঝাল, এই জন্য প্যাকেটে এগুলা না এনে আমি এই খোলাগুলো এনেছি। আর আমি সবার শেষে কিন্তু মাছ বাজারে গিয়েছিলাম, এখানে পাবদা মাছগুলো এনেছিলাম, আর ভালো পাইনি, মানে ছোট ছোট আর কি। এর আগে এনেছিলাম অনেক বড় বড় ছিল। আমার পছন্দের পাঙাশ মাছটাও কিন্তু এনেছিলাম। আরেকটা জন্য কি মাছ এনেছি আমার মনে নাই, এটার নাম আমি জানিও না, কিন্তু এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু সেই সময় গিয়ে অনেক তাজা মাছ এনেছি, আর মাছ অনেক কম ছিল বাজারে, বৃষ্টি হচ্ছিল এজন্য লোকজনও কম ছিল। আর বাজার করতে কিন্তু অনেক ভালো লাগে, যদিও প্রতিদিন করা হয় না, মানে আমি সবসময় যাই না। তো আমার হাজব্যান্ড একটু ব্যস্ত ছিল, এজন্য আমি গিয়েছিলাম। আর আমার কিছু দরকারি কাজও ছিল বাহিরে। আর আমি গেলে হয় কি, মানে নিজের পছন্দ মতো সবকিছু আনতে পারি, কোনটার সাথে মানে কোন মাছটার সাথে কোন সবজিটা যায়। যদিও হাজবেন্ডকে বলে দিলে সে সেগুলো নিয়ে আসে, কিন্তু আমি তো আর দেখি না যে বাজারে কি কি সবজি আছে বা কি কি মাছ আছে। আমি কিন্তু এখন মাছগুলো কিন্তু একদম বক্স করে রেখে দিব। আর আমার এই বক্সটা না ভেঙে গিয়েছে দেখে কিন্তু আর কেউ হাসবা না, মানে হাত থেকে পড়ে গিয়েছিল। আর বাকি বক্সগুলো ফ্রিজে মাছ ভরা আছে, আর বাসায় এত বক্স ছিল না, যার জন্য আর একবারে রেখে দিচ্ছিলাম, সব ভাগ করে রাখলাম না এখন। আর পাবদা মাছ একটা বেছে বেছে বড়টা রেখেছি, বাবুকে রান্না করে দিব, ধুন্দুল দিয়ে রান্না করে দিব, আলু ধুন্দুল এগুলো দিয়ে। কিন্তু মাছগুলো বক্সে ভরা শেষ, এখন রেখে দিব। আমার কিন্তু কাটাকাটিও শেষ, এগুলো ভাজি করার জন্য ধুয়ে সুন্দর করে বেশি করে শুকনো মরিচ দিয়ে ভেজে নিব। আর এদিকে কিন্তু বাবুর জন্য তরকারিটা রান্না করে ফেলেছি মাছ দিয়ে, ওইটার দেখাইনি কারণ অনেক ব্যস্ত ছিলাম, বাবুও জ্বালাচ্ছিল। আচ্ছা, তোমরা কে কে মাছ ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু বলবা। আর হ্যাঁ, এই মাছটার নাম কি তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই কিন্তু বলে যেও, আমি কিন্তু নামটা জানি না, কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। আমি কিন্তু মাছ ভাজার সময় সবসময় প্রথমে তেলটা অনেক গরম করে নিই, তাহলে কিন্তু মাছটা আর লেগে যায় না, ভাঙারও কোনো চান্স থাকে না। তেলটা গরম হয়ে গেলে কিন্তু মাছগুলো সুন্দর করে দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়োটা অনেক বেশি দিয়েছিলাম, সাথে কিন্তু পাঙাশ মাছও 2 পিস নিয়েছিলাম, ভাবলাম যে এটা সাথেই ভেজে ফেলি। আমি কিন্তু ভিডিওটা আর বড় করব না, আমার এই পর্যন্ত ভিডিওটা তোমরা কে কে দেখেছো আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবা। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।